নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 এর ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করব। তো ম্যাট্রিক্স চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কনসেপ্ট বা তার থিওরি, তাদের প্রপার্টিস ইত্যাদি বিস্তারিত আলোচনা করব উইথ ইম্পর্টেন্ট এক্সাম্পল। কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ সহ আমরা এই থিওরিগুলো দেখব, যাতে পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে সুবিধা হবে, বা এখানে যে এক্সাম্পলগুলো আমি করব সেখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তো প্রথমত এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে কনসেপ্ট সেটা কি বা কোথা থেকে আসছে সেটা একটু বুঝে নাও। ধরো একটা ইকুয়েশন আমি লিখলাম এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0, এবং আর একটা ইকুয়েশন লিখলাম ধরো 5x মাইনাস 4y প্লাস 7z ইকুয়াল টু 0। তাহলে এই যে দুটো লিনিয়ার ইকুয়েশন আমি লিখলাম, এখানে দেখো তিনটে ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই জেড, দুটো একই টাইপের লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ একই সংখ্যক ভ্যারিয়েবল আছে দুটো ইকুয়েশনেই। এখন এখানে দেখো এক্স এর পাশে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে 1, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 এবং জেড এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, এবং পরবর্তী ইকুয়েশনে এক্স এর কোএফিসিয়েন্ট 5, ওয়াই এর কোএফিসিয়েন্ট -4, মাইনাস থাকলে চিহ্ন সহ অবশ্যই নিতে হবে, আর জেড এর কোএফিসিয়েন্ট হচ্ছে 7। তো এখন এই দুটো ইকুয়েশনের যে কোএফিসিয়েন্টগুলো আসছে এগুলোকে যদি আমি নিই, অর্থাৎ 1 2 3, এই যে 1 2 3 নিলাম, এবং দ্বিতীয় ইকুয়েশন থেকে 5 -4 7, তো 5 -4 7। এবার এটাকে যদি এরকম করে ব্র্যাকেটের মধ্যে বন্দি করা হয় তখন এটাকে বলা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স মানে হচ্ছে আসলে কি, যে কোনো লিনিয়ার ইকুয়েশনের বা একাধিক লিনিয়ার ইকুয়েশনের যে ভ্যারিয়েবলের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোকে যদি এরকম রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপে সাজানো হয়, তারপর যদি ব্র্যাকেটের মধ্যে বন্দি করা হয়, তখন এটাকে বলা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এরপরে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে দেখো এটা হচ্ছে একটা রো, যেটাকে R1 দিয়ে চিহ্নিত করা হয়, এটা হচ্ছে এর সেকেন্ড রো, এটা হচ্ছে R2, ঠিক আছে। আবার এখানে কলাম কোনগুলো, এই একটা কলাম ভার্টিক্যালি যেটা নেওয়া হচ্ছে আর কি, এটা C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রো আছে, নাম্বার অফ রো হচ্ছে এখানে 2 এবং নাম্বার অফ কলাম হচ্ছে কত, 3, তিনটে কলাম এখানে আছে। তো এইটাকে বলা হচ্ছে অর্ডার অফ দিস ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার, ঠিক আছে। এবার এটাকে যদি এই ম্যাট্রিক্সটা যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে এর সাফিক্সে আমরা অনেক সময় এরকম করে লেখা হয় 2 × 3, মানে এ হচ্ছে একটা 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, যেখানে 2 হচ্ছে নাম্বার অফ রো আর 3 হচ্ছে নাম্বার অফ কলাম। তো এই হচ্ছে মূল কনসেপ্ট একটা ম্যাট্রিক্সের, এবং ম্যাট্রিক্সের প্রতিটা এই টার্মগুলোকে এক একটা এলিমেন্ট বলা হয়। এখানে 1 একটা এলিমেন্ট, 2 একটা এলিমেন্ট, 3 একটা এলিমেন্ট, ঠিক আছে, 5 -4 7 এগুলো সবই হচ্ছে এক একটা এলিমেন্ট। তো এই হচ্ছে ম্যাট্রিক্সের মূল কনসেপ্ট, যে ম্যাট্রিক্স কোথা থেকে আসছে, যে কয়েকটা লিনিয়ার ইকুয়েশনের যে ভ্যারিয়েবলগুলো হয় তাদের যে কোএফিসিয়েন্ট সেগুলো রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার বা স্কয়ার শেপে যদি সাজানো হয়, তাহলে যেটা আসছে আর কি ব্র্যাকেট বন্দি করার পরে, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর বা ম্যাট্রিসেস এর, ম্যাট্রিসেসটা হচ্ছে কি প্লুরাল ফর্ম, ঠিক আছে, আর ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো টাইপস অফ ম্যাট্রিসেস, এখানে টাইপস বলা হচ্ছে, এই জন্য ম্যাট্রিসেস কথাটা ব্যবহার করা হলো। তো এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, ওকে, নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তো নাম থেকে এটা অবশ্যই বুঝতে পারবে যে কোনো ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট যদি জিরো হয়, ধরো এ একটা ম্যাট্রিক্স,
তো এটা হচ্ছে একটা জিরো ম্যাট্রিক্স, এর প্রতিটা এলিমেন্ট জিরো। এখন এই জিরো ম্যাট্রিক্সকে নর্মালি ও দিয়ে চিহ্নিত করা হয়। ও আর জিরো দেখতে তো একই। এখন এর সাপেক্ষেও এর অর্ডারটা আমি লিখতে পারি। এখানে দেখো দুটো রো আছে, তিনটে কলাম আছে, ঠিক আছে? তাহলে এই যে দুটো রো এবং তিনটে কলাম। তো এই হচ্ছে জিরো ম্যাট্রিক্স, একদম সিম্পল কনসেপ্ট যে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট হচ্ছে জিরো। এরপর 2 নম্বরের যে টাইপ অফ ম্যাট্রিক্স সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স। এটাও খুবই সহজ। রো ম্যাট্রিক্স কাকে বলা হবে? যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা রো আছে, ধরো 1 2 3। এখানে কি একটাই রো আছে, কলম একাধিক থাকতে পারে। এখানে যেমন এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, তিনটে কলম আছে, ঠিক আছে? তাহলে রো ম্যাট্রিক্সের যে অর্ডার তার প্রথম অংশে শুধুমাত্র 1 হবে, ঠিক আছে? আর বাকি পরবর্তীটা অন্য যা কিছু হতে পারে, 2 3 4 5 যা কিছু হতে পারে। তো রো ম্যাট্রিক্স মানে সোজা কথাই যেখানে শুধুমাত্র একটা রো আছে, একটা রো থাকলে সেটাকে বলা হচ্ছে রো ম্যাট্রিক্স। এরপরে একই কনসেপ্ট আরেকটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলবো? এটাও নাম থেকে আশা করি বুঝতে পারছো, যে ম্যাট্রিক্সের একটাই কলাম থাকবে। এই যে 1 2 3, 1 2 3 যদি আমরা এরকম করে লিখি তখন এটাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে এর অর্ডার কি? এখানে দেখো এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তিনটে রো আছে আর কলাম হচ্ছে একটা, 3 into 1, ঠিক আছে? তো কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলামটা 1 হবে, রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে রোটা 1 হবে, ঠিক আছে? এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম হচ্ছে সেম, ঠিক আছে? ধরো একটা এক্সাম্পল আমি দিই। এখানে যেটা দেওয়া যেতে পারে 3 1 5 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সে যে নাম্বার অফ রো সেটাও হচ্ছে 2, এখানে দুটো রো আছে, আবার নাম্বার অফ কলামও হচ্ছে 2, 2 into 2। তো এটা হচ্ছে 2 into 2 অর্ডারের একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে সোজা কথাই যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সেম সেটাকে বলা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপর 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? ডায়াগোনাল এর বাংলা হচ্ছে কর্ণ, বাংলায় কর্ণ ম্যাট্রিক্সও বলা হয়। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে কি যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর পদগুলো থাকবে বা ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো থাকবে। যেমন ধরো 1 0 0 0 2 0 0 0 3, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো এই ম্যাট্রিক্সের এই যে ডায়াগোনাল বা প্রাইমারি ডায়াগোনাল বলতে পারো, এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো আছে আর বাকি সব জিরো। বাকি যে এলিমেন্টগুলো আছে সবই হচ্ছে জিরো আর ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো আছে, এই জন্য এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপর 6 নম্বর যে টাইপ অফ ম্যাট্রিক্স সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে? স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হবে? এটা অবশ্য এক ধরনের স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখানে আরও স্পেসিফিকভাবে বলতে গেলে এখানে আমরা কি বলবো, যে ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো ধরো আছে, ধরো 5 0 0 0 5 0 আবার 0 0 5। তাহলে এই ম্যাট্রিক্সে আমরা কি দেখছি যে এর যে প্রাইমারি ডায়াগোনাল এই বরাবর এলিমেন্টগুলো আছে, বাকিগুলো জিরো। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এটা অবশ্যই এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার এখানে যে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সেটাও সেম। তো এটাকে স্কয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ স্কয়ার ম্যাট্রিক্সের মধ্যেই এটা আসছে আর কি, ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলা যাবে। এবার এর আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এর যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে সেম, সবকটাই দেখো 5 আছে, এই জন্য এটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। এবার যে টাইপ অফ ম্যাট্রিক্স এখানে আছে সেটা স্কেলার ম্যাট্রিক্সের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলে, একটু ভালো করে বুঝবে। সেটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয়, ঠিক আছে? ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা নর্মালি আই দিয়ে ডিনোট করা হয়। তো
তো এটা কি জিনিস? তো এটা অবশ্য এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের শুধুমাত্র মানে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো যদি 1 থাকে, ধরো 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে এটা একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 1 আছে। তাহলে এই দুটো ভালো করে বুঝে নাও যে স্কেলার ম্যাট্রিক্স কখন বলা হবে, ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো থাকবে তারা সেম থাকবে, 2 থাকলে সবকটা 2 থাকবে, 5 থাকলে সবকটা 5, 3 থাকলে 3, এরকম। আর আরও স্পেসিফিকভাবে বলতে গেলে ইউনিট ম্যাট্রিক্সটা কাকে বলা হচ্ছে, যে যদি ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 1 থাকে বাকিগুলো 0 হয়, তখন সেটাকে বলা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। তো এখানে যে ইউনিট ম্যাট্রিক্সের এক্সাম্পল আমি দিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, এই জন্য এটাকে I3 এরকম করেও ডিনোট করা হয়। বা এরকম যদি থাকে I2, যদি থাকে I2 থাকলে সেটা আসলে কি হচ্ছে, 2 × 2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স এরকম। ঠিক আছে, তো এই দুটো জিনিস অবশ্য মনে রাখতে হবে। এরপর 8 নম্বরে যে টাইপ অফ ম্যাট্রিক্স এখানে আছে সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হবে সেটা একটু ভালো করে বুঝে নাও। ধরো একটা ম্যাট্রিক্স এ, এটা এরকম করে ধরো এলিমেন্টগুলো আছে এ বি সি ডি। তো এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে মড এ দিয়ে চিহ্নিত করা হয়, বা এটাকে সরাসরি লিখতে গেলে আমরা এরকম লিখতে পারি এ বি সি ডি। তো এই এ বি বা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে এটা। এখন যদি কোনো কারণে এই ডিটারমিনেন্টটা যদি 0 আসে, তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্স সিঙ্গুলার কখন বলা হবে, যখন মড এ 0 হবে বা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 হবে। এখন একটা সিঙ্গুলার ম্যাট্রিক্সের এক্সাম্পল আমি নিচ্ছি। ধরো এ একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, তারপর 1 1 2 এবং 1 3 4। ঠিক আছে, এরকম করে এলিমেন্টগুলো ধরো আছে। এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স কি না সেটা আমরা চেক করব, বা এটা আমরা দেখব চেক করে কি হচ্ছে, এর ডিটারমিনেন্টটা কি আসে সেটা আমরা দেখব। তো এর ডিটারমিনেন্টটা করার জন্য আমাদের কি করতে হবে, বেসিক্যালি এর যে মড এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে, এই ব্র্যাকেটের পরিবর্তে সোজা দাগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, 1 2 3, তারপর 1 1 2 এবং লাস্ট রোটা হচ্ছে 1 3 4। তো এটা হচ্ছে ডিটারমিনেন্ট। এখন এই ডিটারমিনেন্টের ভ্যালু আমাদের বার করতে হবে, যেটা আগের চ্যাপ্টারে আমরা শিখেছি। কি করব, সরাসরি করতে গেলে এখানে প্রথমে যেহেতু 1 আছে 1 বসিয়ে দেব, তারপর 1 যে রোতে আছে এবং যে কলমে আছে সেই কটাকে বাদ দিয়ে এই কোনাকুনি গুণ করব। ঠিক আছে, 1 এবং 4 গুণ করলে 4 হবে, তারপর মাইনাস দেব, তারপর এই কোনাকুনি গুণ করব, 2 এবং 3 গুণ করলে 6 হলো। ঠিক আছে, এটা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে বিস্তারিত করা হয়েছে। এবার চিহ্নের নিয়ম অনুযায়ী প্লাস মাইনাস প্লাস এইটা মনে রাখবে। মাইনাস আসছে পরে, প্রথমে প্লাস, কিছু নেই মানে প্লাস, তারপর মাইনাস আসছে, এখানে এলিমেন্ট 2 আছে এই জন্য -2 নেব। এবার 2 এর এই রো এবং এই কলম বাদ দিলে তখন থাকছে এই চারটে এলিমেন্ট। ঠিক আছে, এই চারটে এলিমেন্টের মধ্যে 1 এবং 4 গুণ করলে 4 হবে, মাইনাস দিয়ে 2 এবং 1 গুণ করলে 2 হবে, এবং লাস্ট এলিমেন্টের চিহ্ন হচ্ছে প্লাস, এই জন্য প্লাস নেব। এখানে 3 আছে, 3 নেব। তো এবার আমাদের 3টা এই সেম রোতে আছে এবং এই কলামে আছে, তাহলে বাকি থাকছে এই চারটে এলিমেন্ট, এর এই কোনাকুনি গুণ করলে কি হবে, এখানে 1 এবং 3 গুণ করলে 3, তারপর মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ করব, 1 এবং 1 গুণ করে 1। ঠিক আছে, এবার এই ভ্যালুটা ক্যালকুলেশন করো। 4 থেকে 6 বাদ দিলে -2, সেখান থেকে 1 গুণ করলে -2, 4 থেকে 2 বাদ দিলে 2, তার সাথে -2 গুণ করলে -4, এবং এখানে 3 থেকে 1 বাদ দিলে 2, তার সঙ্গে 3 গুণ করলে 6, তাহলে কি হবে, +6। ঠিক আছে, তো এখানে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে -2 -4 -6 +6, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেলে হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা দেখলাম যে এ যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট অর্থাৎ মড এটা কত আসলো, 0 আসলো। এই জন্য এখানে এ হচ্ছে এই যে ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সোজা কথায় যে ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বার করলে
তার ভ্যালুটা 0 আসবে সেটাকে বলা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর 9 নম্বর যে টাইপ অফ ম্যাট্রিক্স সেটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এটাও খুবই সহজ একটা কনসেপ্ট, এক্সাম্পল দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবে। ধরো এই একটা ম্যাট্রিক্স 1 2 3, তারপর ধরো 0 1 2, তারপর 0 0 4। তাহলে এই ম্যাট্রিক্সে তোমরা খেয়াল করো, এখানে দেখো এর যে ডায়াগোনাল সেটা হচ্ছে 1 1 4। এখন ডায়াগোনাল সহ উপরের অংশটা আছে, বাকি এলিমেন্টগুলো হচ্ছে এখানে 0, এই জন্য এটা হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের এক্সাম্পল। এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল যদি আমরা দেখি সেটা এরকম করে করা যেতে পারে। ধরো 1 0 0, তারপর ধরো 5 1 0, তারপর ধরো 3 9 4। ঠিক আছে, তো এই যে ম্যাট্রিক্সটা নেওয়া হলো এটা হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার কারণ হচ্ছে এখানে যে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট সহ নিচের অংশ কটা আছে, বাকিগুলো হচ্ছে 0। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস। তো ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস বলতে কি, ধরো একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স, এবং আরও একটা ম্যাট্রিক্স হচ্ছে ধরো এক্স ওয়াই জেড অ্যান্ড টি। ঠিক আছে, এরকম করে যে দুটো ম্যাট্রিক্স হয়, তো এই দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, যদি সমান হয়, তখন আমরা এখান থেকে বলতে পারবো, এখানে দেখো প্রথম পজিশন এ আছে, এখানে এক্স আছে অর্থাৎ এ ইকুয়াল টু এক্স, এখানে বি আছে, বি এর পজিশনে এখানে ওয়াই আছে অর্থাৎ বি ইকুয়াল টু ওয়াই, আবার এখানে সি এর পজিশনে জেড আছে এই জন্য সি ইকুয়াল টু জেড, এবং ডি এর পজিশনে টি আছে এই জন্য ডি ইকুয়াল টু টি। অর্থাৎ সোজা কথায় দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, মাঝে যদি ইকুয়াল সাইন যদি থাকে, তাহলে একই পজিশনের এলিমেন্টগুলো সেম হবে বা সমান হবে। যেমন সি এর পজিশন এখানে জেড আছে এই জন্য সি ইকুয়াল টু জেড। তো এরকম করে একই পজিশনের এলিমেন্টগুলো সেম হবে। ঠিক আছে, এখন ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস এর একটা এক্সাম্পল আমরা দেখব, যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে এই কনসেপ্ট থেকে। তো একটু ভালো করে দেখে নাও। তো যে এক্সাম্পলটা আমি নিয়েছি সেটা হচ্ছে এটা, একটু ভালো করে কোশ্চেনটা দেখো। এ একটা ম্যাট্রিক্স এবং এ একটা ম্যাট্রিক্স, দে আর ইকুয়াল, তারা হচ্ছে সমান, তাহলে এক্স ওয়াই জেড এবং টি এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট হচ্ছে এক্স প্লাস 4, এর প্রথম এলিমেন্ট হচ্ছে 0, অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে খুব সহজেই বলা যেতে পারে যে এক্স ইকুয়াল টু অবশ্য -4। তাহলে এখানে একটা আনসার আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার দ্বিতীয়ত ওয়াই এর ভ্যালু আমাদের বার করব, এই জন্য এই ইকুয়েশনটা আমরা নেব। তাহলে এখানে এক্স প্লাস 3y, এখানে সেম পজিশনে কত আছে 8 আছে, অর্থাৎ এক্স প্লাস 3y ইকুয়াল টু 8 করে দিলাম। তাহলে আমরা 3y যদি করতে চাই, এখানে y এর মান যেহেতু আমি বার করব, তাহলে 8 মাইনাস এক্স। ঠিক আছে, এই যে এক্স ওদিকে গেলে মাইনাস এক্স হবে, তো 8 মাইনাস এক্স এটাকে কি বলতে পারি, 8 মাইনাস এক্স এর মান কত -4, তাহলে -4 বসিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে 3y ইকুয়াল টু 8 মাইনাস -4 মানে হচ্ছে কি আসলে 8 প্লাস 4 হয়ে যাচ্ছে অর্থাৎ 12 হয়ে যাচ্ছে। তো 3y ইকুয়াল টু 12, বা এখান থেকে y ইকুয়াল টু 12/3 অর্থাৎ 4। তাহলে y এর যে ভ্যালু আমরা এখানে পেলাম সেটা হচ্ছে কত 4। তাহলে দুটো আনসার আমরা পেলাম x এবং y এর। এবার আমাদের কি করতে হবে, ধরো z এর ভ্যালু বার করব, তাহলে এই ইকুয়েশনটাকে সেম করব। অর্থাৎ এখানে দেখো এই পজিশনে কি আছে z প্লাস 1, এই ম্যাট্রিক্সের সেম পজিশনে 2 আছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে z প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে z ইকুয়াল টু কি বলা যাবে, z ইকুয়াল টু অবশ্যই 2 মাইনাস 1, এই যে প্লাস 1 এদিকে আসলে -1 হবে, 2 মাইনাস 1 মানে হচ্ছে কি 1। তাহলে z এর যে ভ্যালু আমরা পেলাম সেটা হচ্ছে 1, এটাও একটা আনসার। এবং ফাইনালি যেটা বাকি থাকছে t এর ভ্যালু বার করতে হবে। এই জন্য t এর ভ্যালু বার করার জন্য এখানে কি আছে 3t মাইনাস 4, এখানে 1 আছে, তো 3t মাইনাস 4 ইকুয়াল টু 1 করে দিলাম। ঠিক আছে, এখানে 3t মাইনাস 4 সেম পজিশন, এখানে 1 আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 3t ইকুয়াল টু 1 প্লাস, এই যে -4 ওদিকে গেলে +4 হবে, এটা এদিকে আসলে +4 হয়ে যাবে।
তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি 5, 1 + 4 মানে 5। তাহলে টি ইকুয়াল টু কী থাকছে 5/3। এই যে 3 টি এর সঙ্গে গুণ ছিল ওখানে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা চারটে আনসার পেয়ে গেলাম। টি এর ভ্যালু হচ্ছে 5/3, এখানে টি জানতে চেয়েছিল জেড ওয়াই এক্স সবাই। জেড এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই হচ্ছে কত, ওয়াই এসেছিল আমাদের 4 এবং এক্স এসছে -4। তো ফাইনালি আনসারটা আমরা এরকম করেও লিখতে পারি যে এক্স, ওয়াই, জেড এবং টি এদের ভ্যালুগুলো হচ্ছে যথাক্রমে -4, তারপর ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, জেড এর ভ্যালু হচ্ছে 1 এবং টি এর ভ্যালু হচ্ছে 5/3। তো এরকম করে আনসারটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে আনসার এক্স, ওয়াই, জেড এবং টি এর ভ্যালু। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে সাম অফ ম্যাট্রিসেস বা সামেশন অফ ম্যাট্রিক্স। তো একটা এক্সাম্পল দিই সরাসরি, সেটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আমি এটা প্রথমে একটু লিখে নিই। তো এখানে যে এক্সাম্পলটা আমি নিলাম, এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে 1 2 3 0 1 1 4 3 1 এবং বি একটা ম্যাট্রিক্স 3 1 0 -1 -2 3 -2 1 0। তো এই দুটো ম্যাট্রিক্সকে ধরো যোগ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি যদি বার করতে হয় তাহলে প্রথমত আমরা কি করব, ম্যাট্রিক্স দুটো লিখব। ঠিক আছে, ধরো 1 2 3 এ ম্যাট্রিক্সটা লিখছি আর কি, 0 1 1, তারপর 4 3 1। ঠিক আছে, তারপর এখন প্লাস দিয়ে পরবর্তী ম্যাট্রিক্স অর্থাৎ বি ম্যাট্রিক্সটা লিখব 3 1 0, তারপর -1 -2 3 এবং লাস্টে কি আছে এখানে -2 1 0। তো দুটো ম্যাট্রিক্স আমরা এখানে লিখে দিলাম। এবার এই যোগটা কিভাবে করব, খুবই সহজ। সেটা হচ্ছে যে একই পজিশনের এলিমেন্টগুলো যোগ করতে হবে। এর যে প্রথম এলিমেন্ট সেটা হচ্ছে কি 1, এখানে প্রথম এলিমেন্ট আছে 3, অর্থাৎ 1 + 3 যোগ করলে কি হবে 4, তো 4 হয়ে গেল। তারপর এখানে 2 আছে, এখানে প্লাস, এই সেম পজিশন এখানে 1 আছে, 2 এবং 1 যোগ করলে 3 হয়ে গেল। আবার এখানে 3 প্লাস এখানে 0 আছে, তো 3 + 0 মানে 3 হবে। একই রকমভাবে পরবর্তী রোতে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 0 প্লাস -1। ঠিক আছে, তো 0 প্লাস -1 মানে কি, অবশ্য -1। তো এখানে প্রথম এলিমেন্টটা কি হয়ে যাবে -1। তারপর এখানে 1 প্লাস -2, তো 1 প্লাস -2 মানে হচ্ছে 1 - 2 অর্থাৎ -1, এটাও -1 আসবে। আবার এখানে কি আছে 1 প্লাস এখানে সেম পজিশন 3 আছে, 1 এবং 3 যোগ করলে হবে 4। আবার এখানে 4 আছে, এখানে সেম পজিশনে -2 আছে, তো 4 - 2 মানে হচ্ছে 2, এই জন্য 2 হয়ে যাবে। আর এখানে 3 আছে, সেম পজিশনে এখানে 1 আছে, এদেরকে যোগ করতে হবে অর্থাৎ 4। আবার এখানে লাস্ট এলিমেন্ট 1 আছে, এখানে লাস্ট এলিমেন্ট 0 আছে, যোগ করলে 1 হবে। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এই প্রশ্নের আনসার। এখানে যে দুটো ম্যাট্রিক্স যোগ করতে বলা হয়েছিল তাদের যোগফল হচ্ছে এটা। এটা কি আসলো আমাদের 4 3 3 -1 -1 4 এবং 2 4 1। তো এটা হচ্ছে এই কোশ্চেনের আনসার, অর্থাৎ এখানে যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দেওয়া ছিল এদের যোগফল হচ্ছে এটা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্স অফ টু ম্যাট্রিসেস, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল আমরা কিভাবে করব। তার জন্য আমি একই এক্সাম্পল এখানে রেখে দিয়েছি, তো এটা থেকেই আমি বুঝিয়ে দিই। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের যে ডিফারেন্স বা এদের বিয়োগফল যদি বার করতে চাই তাহলে আমাদের আগের মতোই লিখতে হবে, অর্থাৎ a - b। তো এ বলতে এ ম্যাট্রিক্সটা আমি লিখে দিলাম 1 2 3 0 1 1, তারপর 4 3 1। ঠিক আছে, এ ম্যাট্রিক্স লিখে দিলাম, তারপর মাইনাস দিয়ে বি ম্যাট্রিক্সটা লিখে দেবো, অর্থাৎ 3 1 0 -1 -2 3 এবং লাস্ট রো হচ্ছে -2 1 0। তো এই যে এরকম করে লেখা হলো। এবার আগের মতোই আমাদের এটাকে বিয়োগফলটা করতে হবে। তো এখানে একটা স্টেপ আমি এক্সট্রা করি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। ধরো এখানে প্রথম এলিমেন্ট 1 আছে, তাহলে এখানে প্রথম এলিমেন্ট 1, তারপর এখানে মাইনাস আছে মাইনাস, তারপর সেম পজিশন এখানে 3 আছে, তো 1 - 3, এটা হচ্ছে একটা এলিমেন্ট। তারপর এখানে কি আছে 2 আছে, এখানে সেম পজিশনে 1 আছে, তো 2 - 1। তারপর এখানে 3 আছে, সেম পজিশনে 0 আছে, অর্থাৎ 3 - 0। একইভাবে 0 -1 0 -1। ঠিক আছে, এই যে 0 মাইনাস, তারপর সেম পজিশনে -1 আছে, তারপর এখানে 1 -2 1 -2।
এই প্লাস মাইনাস অনেকে ভুল হয়ে যায়, এই জন্য একটু ডিটেলসে করছি এটা। তারপর এখানে কি আছে 1, তারপর নেব -3, ঠিক আছে 1 -3। তারপর এখানে 4 -2, তো 4 -2, ঠিক আছে। এখানে 3 -1, 3 -1, তারপর এখানে 1 -0, তো 1 -0, তো এটা হচ্ছে, ঠিক আছে। এখন এটাকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। এখন এই ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেশন করে আমরা ফাইনাল আনসার পেয়ে যাব। এখানে দেখো 1 -3, 1 থেকে 3 বাদ দিলে অবশ্য -2, আবার 2 -1, 2 -1 মানে অবশ্যই 1, 3 -0 হচ্ছে কি অবশ্যই 3। এখানে দেখো এই জায়গাটা খেয়াল করো, 0 -1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ শুধু 1 হবে। এখানে 1 -2, অর্থাৎ 1 + 2, ঘটনাটা হচ্ছে 1 + 2 অর্থাৎ 3 আসবে এখানে। আবার এখানে 1 -3 মানে হচ্ছে কি -2, 4 -2, অর্থাৎ মাইনাস মাঝে প্লাস হয়ে যাচ্ছে, তো 4 + 2 মানে হয়ে যাচ্ছে 6। আবার এখানে 3 -1 মানে হচ্ছে 2, আর 1 -0 হচ্ছে 1। তো এটা হচ্ছে এ এবং বি এর ডিফারেন্স, অর্থাৎ a - b, এটা হচ্ছে এখানে আনসার। তো আশা করি বুঝতে পেরেছো, যোগ এবং বিয়োগ, ঠিক আছে। আজকের ভিডিওতে দুটো ম্যাট্রিক্সের ডিফারেন্স পর্যন্ত, অর্থাৎ বিয়োগফল কীভাবে করতে হয় এতদূর পর্যন্ত ডিসকাস করা হলো। তো এর পরবর্তীতে এই চ্যাপ্টার থেকে আরও কিছু টপিক বাকি আছে, যেগুলো হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডজয়েন্ট, ম্যাট্রিক্সের ইনভার্স, সিমেট্রিক ম্যাট্রিক্স ইত্যাদি টপিক এখনও বাকি আছে, যেগুলো পরবর্তী পার্টে আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টার থেকে যে 72টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা এক্সপেক্টেড কোয়েশ্চেন যেগুলো তোমাদের সেকেন্ড সেমে আসতে পারে, সেগুলো অলরেডি ভিডিওতে ডিসকাস করা হয়েছে। তবে সেই ভিডিওগুলো দেখতে গেলে তোমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলে মেম্বারশিপটাকে জয়েন করতে হবে। তো যারা ইন্টারেস্টেড আছো, যাদের মনে হচ্ছে যে আমার বোঝানো যাদের ভালো লাগছে, তো তারা অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। তাহলে সেই সমস্ত যে এক্সক্লুসিভ ভিডিও সেগুলো তোমরা দেখতে পাবে। তার জন্য তোমাদের অনলি 59 রুপিস তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, সেটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা কি করবে সেটা অবশ্যই তোমাদের ব্যাপার।